আমাদের সমাজ মাধ্যম যে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে, আপনারা জানেন যে একটা বিভৎস, একটা অমানবিক সমাজের মধ্যে আমরা পতিত হয়েছি। যে রকম ঘটনা ঘটছে, নারী শিশু বলাৎকার, যৌন সহিংসতা, একটা বিকৃত যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু দীর্ঘকালের অপশাসনেরই কুফল। যে মাদকাসক্তি ছড়িয়ে পড়েছে এবং সমাজ মাধ্যমের যে অপব্যবহার, সেগুলিকে অতি দ্রুত বাস্তবোচিত এবং বৈজ্ঞানিক উপায়ে, গ্রহণযোগ্য উপায়ে সব অংশীজনের মতামত নিয়ে একসঙ্গে কিন্তু এটা মোকাবেলা করতে হবে। এই সরকারের 4 মাস পার হয়ে গেছে। আই থিঙ্ক হানিমুন পিরিয়ড ইজ ওভার। বিশ্বকাপের ওয়ার্ম আপ হয়ে গেছে, এখন মাঠে খেলা গড়ানোর অপেক্ষা। আমরা সেটা দেখতে চাই, অতি দ্রুত আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই। যে একটা মুক্ত গণমাধ্যম, যেটা গণতন্ত্রের অন্যতম পূর্ব শর্ত, এই সরকারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা ওয়াচডগ লাগবে, সেরকম একটা দায়িত্বশীল গণমাধ্যম লাগবে, যেটা আমাদেরও দায়িত্ব অনেকখানি আছে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচার নয়, আমরা সেই অপেক্ষা করতে চাই। আমরা পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমরা জানি যে আমাদের এই 17 বছরে 69 জন সাংবাদিকের রক্তে রঞ্জিত হয়েছে এই দেশের সোদা মাটি। আমরা জানি যে 24 জুলাইয়ের যে সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থান, সেখানে 6 জন সাংবাদিকের রক্তধারা সেখানে মিশে আছে। আমরা যেন তাদের রক্তের সঙ্গে বেইমানি না করি। যদি বেইমানি করি, আমরা নিজেরাই অন্ধকারে নিপতিত হব। আমাদের অভিসম্পাত আমাদের জন্য অপেক্ষমান থাকবে। আমরা সেই সতর্কতা যেন গ্রহণ করি এবং সম্মিলিতভাবে আমরা যেন একটা মুক্ত গণমাধ্যম, প্রকৃত অর্থে গণতন্ত্রের যেটা শক্তি, চালিকা শক্তি, সেটাকে যেন আমরা নিশ্চিত করতে পারি। সবাই মিলে সম্মিলিত ভাবে যেন আমরা এই কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করতে পারি। অতি দ্রুত সময় বয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যেও কিন্তু আমি বলেছি যে মিডিয়ার মধ্যে সামগ্রিকভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে কিন্তু সেরকম গুপ্ত এবং সুপ্ত অপশক্তি ক্রিয়াশীল আছে। তারা সুযোগ পেলেই মাথা চাড়া দিচ্ছে এবং ভবিষ্যতে আরো দেবে। সেটাকে আমরা যেন কোনোভাবে আন্ডারস্টিমেট না করি। আমরা সেটা সুন্দরভাবে অ্যাড্রেস করি, চিহ্নিত করি এবং প্রতিকার প্রতিবিধান করি, প্রতিরোধ করি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।